হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা মাধ্যমিকের রাসায়নিক গণনা যে চ্যাপ্টার রয়েছে সেখানে সাতটা বুক পাবলিকেশান বইয়ে যে নিউমেরিক্যাল প্রবলেম বা গাণিতিক যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো আজকে আমরা সমাধান করব। তো প্রথমেই আমাদের যেটা জানতে হবে এই চ্যাপ্টারের যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করার জন্য, তো প্রথমেই আমাদের জানতে হবে যে বিভিন্ন যে মৌলগুলো রয়েছে তাদের পারমাণবিক ভর কত। তো প্রথমে আমরা এখানে একটা লিস্ট লিখে নিয়েছি মৌলের নাম আর পারমাণবিক ভর। তো হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, কার্বনের হচ্ছে 12, নাইট্রোজেনের 14, অক্সিজেনের 16, সোডিয়ামের 23, ম্যাগনেসিয়ামের 24, অ্যালুমিনিয়ামের 27, ফসফরাসের 31, সালফারের হচ্ছে 32, ক্লোরিনের হচ্ছে 35.5, পটাশিয়ামের হচ্ছে 39, ক্যালসিয়ামের হচ্ছে 40 আর আয়রনের হচ্ছে 56। 56টা হচ্ছে প্রায়, মানে অ্যাকচুয়ালটা হচ্ছে 55.85, এটা প্রায় 56। কপারের ক্ষেত্রে 63.5 আর জিঙ্কের ক্ষেত্রে 65.4। ঠিক আছে, তো এগুলো আমাদের বের করে ভর নির্ণয় করতে হবে, সেগুলো থেকে আমাদের অঙ্কগুলো করতে হবে। তো প্রথম আমরা একটা অঙ্ক নিয়েছি যে কত গ্রাম CaCO3 এর সঙ্গে অতিরিক্ত HCl বিক্রিয়া করে 66 গ্রাম CO2 উৎপন্ন করবে। তো প্রথমে আমাদের এই বিক্রিয়াটা লিখে নিতে হবে। CaCO3 প্লাস HCl এই দুটোর বিক্রিয়াতে কি তৈরি হয়? CaCO3 প্লাস HCl এর বিক্রিয়ায় তৈরি হবে CaCl2 প্লাস H2O প্লাস CO2। কোশ্চেনে বলা হয়েছে কত গ্রাম CaCO3। ঠিক আছে, তো CaCO3 বা ক্যালসিয়াম কার্বনেটের আমরা আণবিক ভরটা বের করে নিই। ক্যালসিয়াম কার্বনেট যেহেতু একটা তড়িৎযোজী যৌগ, তাই এই ক্ষেত্রে আমরা যেটাকে বলবো সংকেত ভর। তাহলে সংকেত ভরটা বের করে নিই। ক্যালসিয়ামের হচ্ছে 40 প্লাস, ঠিক আছে, যেগুলো যেগুলো যুক্ত থাকবে সবার শুধু প্লাস হবে, শুধু নিচে যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেটা গুণ হয়ে যাবে। কার্বনের হচ্ছে 12 প্লাস অক্সিজেনের একটার জন্য 16 আমরা দেখতে পাচ্ছি, তো 3টে অক্সিজেন আছে, তাহলে 3 গুণ 16, তাহলে এটা হয়ে যাবে 40 প্লাস 12তে 52 প্লাস 3 16 48। তাহলে এখান থেকে আমরা যোগ করে পাচ্ছি 100 গ্রাম। ঠিক আছে, বলেছে কত গ্রাম CaCO3 এর সঙ্গে অতিরিক্ত HCl বিক্রিয়া করে 66 গ্রাম CO2 উৎপন্ন করবে। তো আমরা দেখতে পাচ্ছি 100 গ্রাম থেকে কতটা CO2 তৈরি করে দেখে নিই। কার্বনের হচ্ছে 12 আর অক্সিজেনের হচ্ছে দুটোর জন্য 2 গুণ 16, 16 দুগুণা 32 আর 12তে 44 গ্রাম। তাহলে আমরা ঐকিক নিয়মে যদি এটাকে লিখি যে 44 গ্রাম CO2 উৎপন্ন হয় কত থেকে? 100 গ্রাম CaCO3 থেকে। তাহলে 1 গ্রাম CO2 উৎপন্ন হবে 100/44 গ্রাম CaCO3 থেকে। এবার বলেছে যে 66 গ্রাম উৎপন্ন করতে হলে কতটা CaCO3 প্রয়োজন। তাহলে আমরা কাটাকাটি করে পাচ্ছি এখানে 6 11 66, 4 11 44, আবার 2 দিয়ে কাটলে এটা 2 দুগুণা 4, 3 দুগুণা 6, এটা 50 দুগুণা 100, 3 50 150। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 150 গ্রাম। কোশ্চেন নাম্বার 2তে দেখো বলা হয়েছে যে 4 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম H2SO4 প্রয়োজন। তাহলে আমরা প্রথমে দেখে নিই যে সোডিয়াম হাইড্রক্সাইড বলেছে, সোডিয়াম হাইড্রক্সাইডের সংকেত হচ্ছে NaOH প্লাস আমাদের H2SO4কে প্রশমিত করতে হবে। তাহলে H2SO4 এর বিক্রিয়াটা আগে লিখে নিই। Na2SO4 প্লাস H2
ঠিক আছে। তো এখানে আমরা NaOH এর সংকেত ভরটা বের করে নিই। সোডিয়ামের হচ্ছে 23 প্লাস অক্সিজেনের 16 প্লাস হাইড্রোজেনের 1, তাহলে 23 আর 16তে হচ্ছে 39 আর এটা মিলিয়ে হচ্ছে 40। তাহলে 40 গ্রাম NaOH-কে প্রশমিত করতে পারে কত গ্রাম? H2SO4। তো H2SO4 এর আমরা এটা বের করে নেব সংকেত ভরটা। হাইড্রোজেনের জন্য একটা হাইড্রোজেনের জন্য 1, দুটো হাইড্রোজেন আছে বলে 2। সালফারের আমরা কত দেখেছি? সালফারের দেখেছি এই যে সালফার এখানে রয়েছে 32, তাহলে এখানে আমরা লিখে নেব 32 প্লাস একটা অক্সিজেনের জন্য 16, তাহলে 4টে অক্সিজেন আছে, 4 16 64, ঠিক আছে। তাহলে 64 আর এখানে হচ্ছে 32 96 আর এটা হচ্ছে 98 গ্রাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 40 গ্রাম NaOH-কে প্রশমিত করতে 98 গ্রাম H2SO4 প্রয়োজন। তাহলে আমাদের বের করতে বলা হয়েছে 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম H2SO4 এর প্রয়োজন। তাহলে আমরা লিখে নেব যে 40 গ্রাম NaOH-কে প্রশমিত করতে 98 গ্রাম H2SO4 প্রয়োজন। তাহলে 1 গ্রাম NaOH-কে প্রশমিত করতে প্রয়োজন হবে 98/40 গ্রাম H2SO4, আর আমাদের বের করতে বলা হয়েছে 4 গ্রামে কত প্রয়োজন হবে, 98/40 × 4। তাহলে এটা যদি আমরা ভাগ করি, আচ্ছা আমাদের একটু সমীকরণটা ব্যালেন্স করা হয়নি, যেহেতু এখানে দেখো যে Na2 মানে কি সোডিয়াম এখানে দুটো হয়ে গেছে আর এখানে সোডিয়াম একটা, তার মানে এখানে 2 আমাদের দিতে হবে। তাহলে এখানে 2 আর এখানে SO4 মিলে গেছে, আর এখানে H2 মানে দুটো হাইড্রোজেন আর দুটো অক্সিজেন, আর এখানে দুটো হাইড্রোজেন, তাহলে 4টে হাইড্রোজেন। তাহলে এখানে 2 দিলে আমাদের এটা সমীকরণটা সমতাবিধান হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমাদের যেহেতু 2 মোল NaOH নেওয়া হয়েছে, তাহলে এখানে 2 দিয়ে আমাদের এটা গুণ করতে হবে। তাহলে এখান থেকে আমরা পাবো 80 গ্রাম, মানে 80 গ্রাম NaOH থেকে, সেই জন্য আমাদের এখানে 80 হয়ে যাবে। তাহলে এখানে 80 হলে এখানেও 80 হয়ে যাবে, এখানে 80। তাহলে 4 দিয়ে যদি এটাকে ভাগ করি, 4 দুগুণা 8, 20 আসছে। তাহলে এটাকে 2 দিয়ে যদি কাটাকাটি করি, এটা 10 আসবে আর এটা 49 আসবে। এবার 10 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে 4.9 গ্রাম। অতএব আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে যে 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে আমাদের প্রয়োজন 4.9 গ্রাম H2SO4। কোশ্চেন নাম্বার 3-তে বলা হয়েছে যে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড চুন জলের মধ্যে চালনা করলে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে। তো কি বলেছে, কত গ্রাম CO2, কার্বন ডাইঅক্সাইড বলতে CO2, চুন জল মানে হচ্ছে চুন আর জলের বিক্রিয়ায় তৈরি হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তাহলে CaOH টুয়াইস, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বলতে এটাকে বলছি আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, আর এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড CO। তাহলে এদের সাথে বিক্রিয়ায় বলেছে ক্যালসিয়াম কার্বনেট তৈরি হবে কত গ্রাম, বলেছে যে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তৈরি করতে হবে। তাহলে আমরা সমীকরণ থেকে কি মান পাচ্ছি সেটা আগে বের করে নিই, ঠিক আছে। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে যেখানে আমাদের সমীকরণ প্রয়োজন, বিক্রিয়া প্রয়োজন, বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া, সেখানে আমাদের প্রথমেই সংকেত ভরটা প্রত্যেকের বের করে নিতে হবে। ক্যালসিয়ামের আমরা জানি 40, আর অক্সিজেনের জানি হচ্ছে 16, আর হাইড্রোজেনের হচ্ছে 1। যেহেতু এখানে 2 করা আছে, এখানে ব্র্যাকেটের বাইরে 2 আছে, তাহলে এটাকে আমরা 2 দিয়ে গুণ করে নেব, ঠিক আছে, শুধুমাত্র এই পার্টটুকু ওটাকে। তাহলে 40 + 17 আর 2 17 দুগুণে 34, 40 + 34 মানে হচ্ছে এখানে 74। কিন্তু দেখো তোমাদের এখানে এটার কোনো প্রয়োজন নেই, এখান থেকে ডাইরেক্ট শুরু করতে পারো যে কার্বনের হচ্ছে এটার আমাদের প্রয়োজন নেই, যেহেতু এটা বলেনি কিছু। কার্বনের 12 আর অক্সিজেনের হচ্ছে 16 দুগুণা 32, মানে একটা অক্সিজেনের 16 ও 2 মানে দুটো আছে, তাহলে এখানে 44 গ্রাম
44 গ্রাম থেকে ক্যালসিয়াম কার্বনেট তৈরি হচ্ছে, এটা হচ্ছে 40 প্লাস 12 প্লাস একটা অক্সিজেনের 16, তিনটের জন্য 3 16 48। তাহলে এখানে আমাদের হচ্ছে 100 গ্রাম। তাহলে দেখতে পাচ্ছি যে 44 গ্রাম CO2 তৈরি হচ্ছে 100 গ্রাম থেকে। তাহলে আমরা লিখে নিই যে 100 গ্রাম CaCO3 তৈরি হয়, মানে উৎপন্ন হয় কত গ্রাম এই CO2 থেকে? 44 গ্রাম। তাহলে আমাদের 1 গ্রাম তৈরি হবে 44/100, আর বলেছে আমাদের বের করতে হবে 50 গ্রাম থেকে। তাহলে 50 গ্রাম থেকে তৈরি হবে 44/100 গুণ 50, 5 দুগুণে 10, মানে 50 দুগুণে 100, আর এটা হচ্ছে 22। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 22 গ্রাম। নেক্সট প্রশ্ন, নেক্সট কোশ্চেন নাম্বার 4-এ বলা হয়েছে প্রমাণ উষ্ণতা ও চাপে 11.2 লিটার অ্যামোনিয়া প্রস্তুত করতে কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড কলিচুনের সঙ্গে মিশিয়ে উত্তপ্ত করতে হবে। ঠিক আছে, অ্যামোনিয়াম ক্লোরাইডটা কত গ্রাম প্রয়োজন, কততে বলেছে? 11.2 লিটার অ্যামোনিয়া প্রস্তুত করতে। তো নর্মালি সমীকরণ থেকে আমরা সমীকরণটা লিখে নিয়েছি যে NH4Cl হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, আর এটা হচ্ছে আমাদের কলিচুন। এই দুটোকে মেশালে আমাদের তৈরি হবে CaCl2, মানে ক্যালসিয়াম ক্লোরাইড, NH3 অ্যামোনিয়া, আর জল তৈরি হবে। তো এখানে সমীকরণটিকে সমতা বিধান করতে গেলে, যেহেতু এখানে Cl2 আছে, ক্লোরিন দুটো আছে, তাই ক্লোরিনের আগে 2 দিতে হচ্ছে। এবার এই ক্লোরিনের আগে 2 দেওয়ার জন্য নাইট্রোজেন দুটো হয়ে যাচ্ছে, তার জন্য এখানে 2 দিতে হচ্ছে। এবার নাইট্রোজেন দুটো হয়ে যাওয়ার জন্য অক্সিজেন এখানে দুটো আছে, অক্সিজেন দুটো থাকার জন্য এই O এর আগে 2 দিতে হচ্ছে, দিয়ে আমাদের হাইড্রোজেনটা ব্যালেন্স হয়ে যাচ্ছে। হাইড্রোজেন এখানে 4 দুগুণা 8 আর 2 10, এখানে 3 দুগুণা 6 আর 4 10, 2 দুগুণা 4। তো এখানে আমরা বের করব যে কত গ্রাম বলেছে অ্যামোনিয়াম ক্লোরাইড আমাদের প্রয়োজন। তো অ্যামোনিয়াম ক্লোরাইডের প্রথমে 2 মোল, আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2 মোল কি হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড প্রয়োজন হচ্ছে। কিসের জন্য কি বলেছে আমাদের বের করতে হবে যে কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড কলিচুনের সঙ্গে মিশিয়ে উত্তপ্ত করতে হবে। ঠিক আছে, অ্যামোনিয়াম ক্লোরাইডটা কত গ্রাম, তাহলে গ্রামটা আমাকে এখানে বের করে নিতে হবে। তাহলে 2 দিয়ে গুণ করতে হবে। নাইট্রোজেনের হচ্ছে 14, হাইড্রোজেন 4টে আছে বলে 4, ক্লোরিন 35.5। তাহলে এখানে 14 আর 4 18, 18 আর 35 হচ্ছে 53.5কে আবার 2 দিয়ে গুণ করতে হবে। তার মানে এটা 2 দিয়ে গুণ করলে 1, 53 দুগুণা হচ্ছে 106, তাহলে 107 হয়ে যাচ্ছে এটা। তাহলে 107 গ্রাম NH4Cl থেকে এটা দেখতে পাচ্ছি আমরা 2 মোল। ঠিক আছে, অ্যামোনিয়াটা হচ্ছে, অ্যামোনিয়ার আগে 2 লাগানো আছে মানে 2 মোল। তাহলে 1 মোল অ্যামোনিয়া মানে আমরা জানি 22.4 লিটার। যেহেতু আমাদের লিটারে বলে দিয়েছে একটা মান, তাই আমাদের অ্যামোনিয়াটা লিটারে বের করতে হবে। তাহলে এখানে 2 মোল মানে 2 দিয়ে গুণ করে নিতে হবে। তাহলে এটা হয়ে যাবে 44.8 লিটার। তাহলে আমরা এখানে লিখব, তাহলে আমাদের বলেছে 11.2 লিটার অ্যামোনিয়া প্রস্তুত করতে কতটা লাগবে। তো আমরা দেখতে পাচ্ছি যে 44.8 লিটার NH3 প্রস্তুত করতে কতটা অ্যামোনিয়াম ক্লোরাইড দরকার হচ্ছে? 107 গ্রাম। 107 গ্রাম NH4Cl প্রয়োজন। তাহলে আমাদের 1 লিটারে কত প্রয়োজন হবে? 107/44.8 গ্রাম প্রয়োজন। তারপরে আমাদের বইয়ে কোশ্চেন দেওয়া আছে 11.2 লিটার প্রস্তুত করতে 107/44.8 গুণ 11.2। এটা কাটাকাটি করলে আসবে 4, 4 দিয়ে এটাকে ভাগ করলে 4 দুগুণা 8, 2 27, 4 4 6 24, 6 3 30, 4 7 28, 7 আর 2 20, 4 5 20। তাহলে এত গ্রাম আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইড প্রয়োজন। নেক্সট কোশ্চেন নাম্বার 5
বলা হয়েছে যে 10 কেজি চুনাপাথরকে উত্তপ্ত করলে কি পরিমাণ চুন উৎপন্ন করবে। তো চুনাপাথরের সংকেত হচ্ছে CaCO3, ক্যালসিয়াম কার্বনেটকে বলা হয় চুনাপাথর। তো সেটাকে যদি আমরা উত্তপ্ত করি, ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে আমরা পাবো CaO, মানে এটা হচ্ছে চুন, এটা হচ্ছে চুনাপাথর, এখান থেকে তৈরি হলো চুন, প্লাস CO2 তৈরি হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে সমীকরণ থেকে ক্যালকুলেশন করে যে 100 যখন CaCO3 তখন CaO উৎপন্ন হচ্ছে 56 গ্রাম। তাহলে আমরা এটা লিখতে পারি যে 100 গ্রাম CaCO3 থেকে 56 গ্রাম CaO উৎপন্ন হয়। তাহলে 1 গ্রাম থেকে 56/100 গ্রাম উৎপন্ন হয়। এবার বলেছে যে 10 কেজি থেকে 10 কেজি সমান হবে আমাদের 1000 দিয়ে গুণ করতে হয়, তার মানে 10,000 গ্রাম। 10,000 গ্রাম থেকে উৎপন্ন হবে 56/100 গুণ 10,000, দুটো শূন্য কাটলো, 100 দিয়ে গুণ করলে 5,600 গ্রাম। এটা হচ্ছে আমাদের প্রথম অ্যান্সার। পরে আরেকটা কোশ্চেন দেওয়া রয়েছে যেখানে বলা হয়েছে যে উৎপন্ন CO2 এর STP-তে আয়তন কত হবে। তো উৎপন্ন CO2 হচ্ছে কত, এখানে কিছু নয় মানে 1 রয়েছে, তাহলে 1 মোল CO2 এর আয়তন কত হয়, 1 মোল CO2 এর STP-তে আয়তন হয় আমরা জানি যেটা যে 22.4 লিটার। তাহলে আমাদের সেই অ্যান্সারটাও এখানেই হয়ে যাচ্ছে যে STP-তে CO2 এর আয়তন হচ্ছে 22.4 লিটার, আর কত 10 কেজি চুনাপাথরকে উত্তপ্ত করলে চুন তৈরি হবে 5,600 গ্রাম। ঠিক আছে, তো এটাকে আমরা যদি কেজিতে করি তাহলে হয়ে যাবে 5.6 কেজি। 5.6, একে 1000 দিয়ে ভাগ করতে হবে, 5.6 কেজি। কোশ্চেন নাম্বার 5-এ দেখো 5 হয়ে গেছে, 6 দেখো যে অ্যামোনিয়াম সালফেটকে কস্টিক সোডা দ্রবণ সহ উত্তপ্ত করে 6.8 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন। তো অ্যামোনিয়াম সালফেট হচ্ছে NH4 আর SO4, কস্টিক সোডা NaOH, তার মধ্যে যদি বিক্রিয়া হয় NH4 মানে সালফেটের যোজ্যত 2, তাই NH4 এর পাশে 2 হচ্ছে, NaOH হচ্ছে কস্টিক সোডা, আর এটা সোডিয়াম অ্যামোনিয়াম সালফেট, তার সঙ্গে বিক্রিয়ায় তৈরি হবে সোডিয়াম সালফেট, অ্যামোনিয়া তৈরি হবে আর জল তৈরি হবে। তো এখানে দেখো সোডিয়াম দুটো রয়েছে, Na2, তাই এখানে 2 দিতে হবে আমাদের, আর NH3-তেও N এখানে দুটো রয়েছে, NH4 2 আছে, তাহলে এখানেও আমাদের 2 দিতে হবে। আর অক্সিজেন রয়েছে এখানে দুটো রয়েছে, SO4 মিটে গেছে, এখানে দুটো অক্সিজেন, তাই এখানে আমাদের আবার 2 দিতে হবে। এটা দিলে আমাদের সমীকরণটা সমতা বিধান হয়ে যাবে। এবার আমাদের বলা হয়েছে কোশ্চেনে যে অ্যামোনিয়াম সালফেটকে কস্টিক সোডা দ্রবণ সহ উত্তপ্ত করে 6.8 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন। অ্যামোনিয়া উৎপন্ন করতে দেখো লাস্ট কোশ্চেন, মানে কোশ্চেনটা ভালো করে পড়বে, যে বলেছে অ্যামোনিয়া উৎপন্ন করতে প্রয়োজন অ্যামোনিয়াম সালফেট কতটা। ঠিক আছে, ওরা একটা ভ্যালু বলে দিয়েছে যে 6.8 গ্রাম। তো আমরা এখান থেকে আগে বের করে নিই, অ্যামোনিয়ার হচ্ছে এখানে 14 আর হাইড্রোজেনের হচ্ছে 4, তাকে আমাদের এই 2 দিয়ে গুণ করতে হবে যেহেতু 2 আছে, প্লাস সালফেটের হচ্ছে সালফারের হচ্ছে 32, প্লাস অক্সিজেনের 16, 4টে অক্সিজেন আছে, 4 16 64। ঠিক আছে, তাহলে এইটা আমরা যদি গুণ করি 14 আর 4 18, দুগুণা 36, আর এখানে আমরা পাচ্ছি 36 প্লাস 64 যদি করি, প্লাস 32 যদি করি, তাহলে 36 আর 64 132 আসছে এখানে আমাদের টোটাল। তাহলে 132 গ্রাম অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়া তৈরি করছে কতটা, 2 ইন্টু অ্যামোনিয়ার নাইট্রোজেনের 14 আর হাইড্রোজেনের 3 17 দুগুণা 34 গ্রাম। তাহলে আমরা লিখে নিই যে 34 গ্রাম অ্যামোনিয়া মানে NH3 উৎপন্ন করতে 132 গ্রাম NH4 2SO4 প্রয়োজন। 1 গ্রাম অ্যামোনিয়া তৈরি করতে 132/34 গ্রাম প্রয়োজন। তাহলে আমাদের বলে দিয়েছে যে 6.8 গ্রামে কত প্রয়োজন হবে, 34 × 6.8
দশমিক তুলে নিচে একটা 10 করলাম, 34 দিয়ে এটা আমরা কাটতে পারি 2 পাবো, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করে দিলে 2 দুগুণা 4, 3 দুগুণা 6, 2/10, মানে এটাকে ভাগ করলে 26.4 গ্রাম আমাদের কী হবে, কী প্রয়োজন হবে, NH4 টুয়াইস SO4 মানে অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন, এত গ্রাম। নেক্সট কোশ্চেন নাম্বার 7-এ দেখো বলা হয়েছে যে CaCO3 এর সঙ্গে লঘু HCl এর বিক্রিয়ায় CaCl2 CO2 H2O উৎপন্ন হয়। এবার বলে দিচ্ছে 50 গ্রাম CaCO3, তাহলে আমরা লিখে নিই যে 50 গ্রাম CaCO3, ঠিক আছে, এটা হচ্ছে প্রদত্ত 50 গ্রাম CaCO3 থেকে কী কী তৈরি হয় বলেছে, 55.5 গ্রাম CaCl2, 22 গ্রাম CO2, মানে 55.5 হচ্ছে এইটা, আর CO2 হচ্ছে আমাদের বলেছে 22 গ্রাম, ঠিক আছে, আর ওয়াটার বলেছে 9 গ্রাম। তাহলে তোমরা দেখো যে এখানে একটা জিনিস বুঝতে পারছি যে শুধু এর মানটা দেওয়া নাই, HCl এর মানটা দেওয়া নাই, এটা আমাদের বের করতে হবে। তো আমরা একটা সূত্র জানি যে ভরের সংরক্ষণ সূত্র, যে বিক্রিয়ার আগে ও বিক্রিয়ার পরে, ঠিক আছে, বিক্রিয়ার আগে ও বিক্রিয়ার পরে পদার্থের মোট ভর সংরক্ষিত থাকে, মোট ভরের কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে, কোনো রাসায়নিক বিক্রিয়ার আগে ও পরে। তোমরা বইয়ে এটা দেখতে পাবে যে যখন ভরের সংরক্ষণ সূত্র পড়ছি, যে কোনো রাসায়নিক পরিবর্তনের আগে ও পরে পদার্থের মোট ভর সর্বদা সংরক্ষিত থাকে। তাহলে আমরা যদি ধরে নিই যে এইটা যদি ধরে নিই x, ঠিক আছে, আমরা এখানে লিখে নিলাম যে এই সেলের ভরটা ধরে নিলাম x, তাহলে ভরের সংরক্ষণ সূত্র অনুযায়ী আমরা কি বলতে পারি যে 50 প্লাস x সমান সমান হচ্ছে 55.5 প্লাস 22 প্লাস 9, ঠিক আছে, বা x সমান আমরা এটা লিখতে পারি, আগেটা আমরা যোগ করে নিই, 55 আর 22 হচ্ছে 55.5 22 9, যোগ করলে পাচ্ছি 5.9, 5 14, 2 16, হাতে 1 7 8, 86.5, তাহলে 86.5, এই প্লাস 50টা এদিকে নিয়ে এসে মাইনাস 50 করে দিলাম, বা x সমান সমান 50 বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি এখানে 36.5 গ্রাম, ঠিক আছে। তাহলে আমাদের কি প্রয়োজন, HCl প্রয়োজন 36.5 গ্রাম। যখনই দেখবে যে কোনো একটা সমীকরণে রাসায়নিক বিক্রিয়ায় সমস্ত কিছুর মান দেওয়া রয়েছে, ওজনগুলো ভরগুলো একটা দেওয়া নাই, তাহলে তোমরা অবশ্যই ভরের সংরক্ষণ সূত্র অনুযায়ী সেই অঙ্কটা করতে হবে, এটা তোমরা অঙ্কটা পড়ে বুঝতে পারবে। এখানে আরেকটা কোশ্চেন বলা হয়েছে যে প্রয়োজনীয় HCl, যেটা HCl তার মোল সংখ্যা কত হবে, তো HCl এর মোল সংখ্যা সমান, তোমরা মোল সংখ্যা বের করার একটা সূত্র অবশ্যই জেনে থাকবে, যে প্রদত্ত ভর বাই হচ্ছে তার সংকেত ভর বা আণবিক ভর বা পারমাণবিক ভর হবে, তো এখানে সংকেত ভর হবে, ঠিক আছে। HCl একটা সমযোজী যৌগ, তাহলে এখানে আণবিক ভর আমরা বলতে পারি। তো প্রদত্ত ভর হচ্ছে এইটা, এই ভরটা আমাদের কাজে লেগেছে 34.5, আর H এর ক্ষেত্রে 1, আর Cl এর জন্য 35.5, এটা হচ্ছে আমাদের আণবিক ভর, তাহলে 36.5 বাই এটাও আসছে 36.5, তাহলে এটা কেটে গেলে 1 আসছে, তাহলে 1 মোল হচ্ছে HCl এর প্রয়োজনীয় মোল সংখ্যা 1। কোশ্চেনটা তোমরা একবার দেখো, কোশ্চেন নাম্বার 8-এ বলা হয়েছে যে ফেরাস সালফাইডের সঙ্গে লঘু H2SO4 এর বিক্রিয়ায় 1.7 গ্রাম H2S গ্যাস পেতে, 1.7 গ্রাম H2S, তাহলে H2S গ্যাসের আণবিক ভরটা অবশ্যই আগে বের করে নিতে হবে, কত গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন, তাহলে ফেরাস সালফাইড আর H2S এই দুটোর আণবিক ভর বের করলেই হবে। ফেরাস সালফাইড, তাহলে আয়রনের আমরা দেখেছি কত এসেছে আমাদের আয়রনের ক্ষেত্রে, আয়রনের যদিও তোমাদের অঙ্কে দেওয়া রয়েছে আয়রনের রয়েছে 56, এইটা 56,
আয়রনের হচ্ছে 56 প্লাস সালফারের হচ্ছে 32, তাহলে যোগ করলে আমরা পাচ্ছি 88 গ্রাম। তাহলে 88 গ্রাম FeS, 88 গ্রাম FeS থেকে আমাদের বের করতে হবে H2S, মানে দুটো H আছে বলে 2 প্লাস সালফারের হচ্ছে 34 গ্রাম। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে 34 গ্রাম H2S পেতে কত গ্রাম FeS প্রয়োজন? 88 গ্রাম। 88 গ্রাম FeS প্রয়োজন। তাহলে 1 গ্রাম এর জন্য প্রয়োজন 88/34, আর আমাদের অঙ্কে বলে দিয়েছে 1.7 গ্রামের জন্য কত প্রয়োজন হবে। দশমিক ওঠালে এখানে 10, 17 দুগুণা 34, 2, 44 দুগুণা 88, তাহলে এটা হয়ে যাবে 4.4 গ্রাম। তাহলে আমাদের এখানে কত গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন? 4.4 গ্রাম। কোশ্চেন নাম্বার 9 দেখো, যে জিঙ্ক অক্সাইডকে, জিঙ্ক অক্সাইড মানে সংক্ষেপ হচ্ছে জেরেনো, কার্বন সহযোগে উত্তপ্ত করলে ধাতব জিঙ্ক ও কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়। 40.685 গ্রাম জিঙ্ক অক্সাইড থেকে 31.785 গ্রাম জিঙ্ক ও 14 গ্রাম কঠিন কার্বন মনোক্সাইড পেতে কত গ্রাম কার্বন প্রয়োজন? তাহলে দেখো এখানে বেশিরভাগগুলি দেওয়া রয়েছে, তো প্রথমে আমরা টুকে নিই, সমীকরণটা টুকে নিয়েছি। এটা হচ্ছে জিঙ্ক অক্সাইড, কার্বন, জিঙ্ক, আর এটা কার্বন মনোক্সাইড। জিঙ্ক বলা হয়েছে, জিঙ্কের পরিমাণ 40, এই জিঙ্ক অক্সাইডের পরিমাণ 40.685 গ্রাম, আর জিঙ্ক পাওয়া যাবে বলেছে 31.785 গ্রাম, আর বলেছে 14 গ্রাম কঠিন কার্বন মনোক্সাইড। বের করতে হবে আমাদের কার্বনের পরিমাণটা কত। দেখো এখানে 4টে মোট রয়েছে, 4টের মধ্যে 3টে মানই দেওয়া রয়েছে, একটা আমাদের বের করতে হবে। তো কার্বনটা আমরা ধরে নেব x, ধরি x গ্রাম কার্বন তৈরি হবে, এটা হচ্ছে আমাদের প্রদত্ত মান, ঠিক আছে এগুলো। তাহলে ভরের সংরক্ষণ সূত্র অনুযায়ী আমরা এখানে লিখতে পারি, ভরের সংরক্ষণ সূত্র অনুযায়ী বিক্রিয়ার আগে এদের মোট ভর মানে 40.685 প্লাস এক্স সমান হচ্ছে 31.785 প্লাস 14, ঠিক আছে। বিক্রিয়ার আগে হচ্ছে এই ভরটা মোট ভর, বিক্রিয়ার পরে হচ্ছে এই ভরটা মোট ভর। তাহলে আমাদের এক্স সমান সমান বেরোবে 31 আর 14 যোগ করলে 45 হচ্ছে, এখানে 45.785 মাইনাস এইটা হয়ে যাবে 40.685। তাহলে এখানে আমরা বিয়োগটা করে নিই, 45.785 থেকে 40.685 বিয়োগ করলে আসছে 0015, 5.1 গ্রাম হচ্ছে এখানে অ্যান্সার। তাহলে প্রয়োজনীয় কার্বন হচ্ছে আমাদের, কার্বন প্রয়োজন 5.1 গ্রাম। এখানে আরেকটা কোশ্চেন আছে, বলা হয়েছে বিক্রিয়াটিতে কত মোল কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়। তাহলে এখানে কার্বন মনোক্সাইড কতটা তৈরি হয়েছে? 14 গ্রাম। তাহলে কার্বন ডাইঅক্সাইডের CO এর মোল সংখ্যা সমান কি হয়ে যাবে? প্রদত্ত ভর হচ্ছে 14 বাই আণবিক ভর কার্বনের হচ্ছে 12 আর অক্সিজেনের হচ্ছে 16। তাহলে 12 আর 16তে হচ্ছে 28, মানে 14/28 মানে 14 দুগুণে 28, 1/2 মানে হচ্ছে 0.5 মোল, ঠিক আছে। 1/2কে যদি আমরা দশমিকে ভাগ করি তাহলে এটা 0.5 মোল পাবো, হয়ে গেল। নেক্সট কোশ্চেন নাম্বার 10-এ বলা হয়েছে যে কোনো ধাতব কার্বনেটের 200 গ্রামকে উত্তপ্ত করলে 112 গ্রাম ধাতব অক্সাইড ও একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। গ্যাসীয় যৌগটির বাষ্প ঘনত্ব 22। বিক্রিয়াটিতে কত মোল গ্যাসীয় যৌগটি উৎপন্ন হয় দেখাও। তো প্রথমে আমরা লিখে নিয়েছি ধাতব কার্বনেট,
ধাতব কার্বনেটকে উত্তপ্ত করা হয়েছে, এরকম একটা ডেল্টা হিট দিয়ে বোঝানো হয় উত্তপ্ত করা হয়েছে, দিয়ে তৈরি হয়েছে ধাতব অক্সাইড প্লাস একটা গ্যাসীয় যৌগ। তো বলেছে কত গ্রামকে, প্রদত্ত ভরগুলো লিখে নিই আমি প্রথমে, যে 200 গ্রাম, ঠিক আছে। এখানে বলা হয়েছে 200 গ্রাম কার্বনেটকে, ধাতব কার্বনেটকে উত্তপ্ত করলে 112 গ্রাম ধাতব অক্সাইড, 112 গ্রাম ধাতব অক্সাইড আর তৈরি হবে একটি গ্যাসীয় যৌগ। গ্যাসীয় যৌগটির বাষ্প ঘনত্ব 22 হলে বিক্রিয়াটিতে কত মোল গ্যাসীয় যৌগটি উৎপন্ন হয়। তো প্রথমে আমরা গ্যাসীয় যৌগটির ভরটা বের করে নেব, আণবিক ভর, এই কতটার এখানে প্রয়োজন হচ্ছে সেটা, এটাকে আমরা এক্স ধরে নিচ্ছি, ঠিক আছে। এটা লিখে নিচ্ছি যে ধরি এক্স। তাহলে ভরের সংরক্ষণ সূত্র অনুযায়ী আমরা আবার লিখতে পারি, ভরের সংরক্ষণ সূত্র অনুযায়ী 200 সমান সমান 112 প্লাস এক্স, বা এক্স প্লাস 112 সমান সমান 200, বা এক্স সমান সমান 200 মাইনাস 112 সমান -112 করলে এখান থেকে পাচ্ছি আমরা 88 গ্রাম। 88 গ্রাম হচ্ছে গ্যাসীয় যৌগটির মানে প্রয়োজন, গ্যাসীয় কতটা গ্যাসীয় যৌগ উৎপন্ন হবে, সেই গ্যাসীয় যৌগটির পরিমাণটা হচ্ছে 88 গ্রাম। এবার বলেছে গ্যাসীয় যৌগের আণবিক ভরটা আমরা বের করে নিই। আণবিক ভর সমান, আমরা জানি আণবিক ভর সমান কি জানি, 2 গুণ বাষ্প ঘনত্ব। তাহলে 2 গুণ বাষ্প ঘনত্ব দেওয়া আছে 22, তাহলে 2 গুণ 22 সমান 44 গ্রাম। তাহলে তার বলেছে মৌল, মানে কত মোল গ্যাসীয় যৌগটি উৎপন্ন হয়েছে। অতএব গ্যাসীয় যৌগের মোল সংখ্যা, যৌগের মোল সংখ্যার সূত্র সে আমরা একটাই জানি, যে প্রদত্ত ভর বাই আণবিক ভর। এখানে প্রদত্ত ভর আমরা পেলাম যে 88 গ্রাম, বাই আণবিক ভর বের করলাম বাষ্প ঘনত্ব থেকে, ঠিক আছে। তোমরা এই সূত্রটা অবশ্যই মনে রাখবে, আণবিক ভর সমান হচ্ছে 2 গুণ বাষ্প ঘনত্ব, বাষ্প ঘনত্বকে 2 দিয়ে গুণ করলে আণবিক ভর পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে 44 গ্রাম। তাহলে প্রদত্ত ভর পেয়েছি আমরা 88 গ্রাম, আর 44 গ্রাম কাটাকাটি করলে 2 মোল। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের 2 মোল গ্যাসীয় যৌগটি উৎপন্ন হয়েছে। তো এখানে আমরা দীর্ঘ প্রশ্ন উত্তর ভিত্তিক যে প্রশ্ন, সমস্ত অঙ্কগুলো তোমাদের করে দিয়েছি। যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে।